কাহিনীর শুরুতেই গোয়েন নামের একটি মেয়েকে দেখানো হয় যে নীরব একটি এলাকায় হোটেলে জবের জন্য যায়। আসলে এই হোটেলের ওনার গোয়েনকে ডাকায় কারণ নাইট শিফটের জন্য একজন লোকের খুব দরকার ছিল। কিছুক্ষণ পর গোয়েন খেয়াল করে এই হোটেলে কেউ নেই, অনারও রিসিপশনে নেই। সে তখন অনারকে খুঁজতে শুরু করে আর সে খুব জলদি অনারকে পেয়ে যায়। আসলে অনারের সাথে গোয়েনের আরো আগে একবার দেখা বা কথা হয়েছিল। তারপর অনার গোয়েনকে হোটেল রুম দেখাতে থাকে, সাথে সাপ্লাই রুমও, যেখানে খাবার দাবার রাখা হয়। তারপর সতর্ক করে বলে, যখনই এই রুমে যাও এই দরজায় পাথরটা দিয়ে নিবে, কারণ এই দরজার লক নষ্ট। এটা একা একাই লক হয় আর এটা বাইরে থেকেই খুলতে হয়। তারপর সে বাইরে চলে যায়। বাইরে গিয়ে কিছু পুরনো গাড়ি দেখতে পায়, মনে হচ্ছে অনেক বছর ধরে গাড়িগুলো বন্ধ। তারপর পুলের সামনে চলে যায়। পুলটা খুবই নোংরা ছিল। অনার বলে এটার ভিতরে একটি গর্ত আছে, যা বন্ধ করার চেষ্টা করি কিন্তু বন্ধ হয় না, আর এটা আবার গর্ত হয়ে যায়। বন্ধুরা, বাকি অংশ দেখার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করে দাও, যাতে করে ইন্সপায়ার হয়ে আরো ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি মুভি লাভারদের জন্য। তারপর অনার যাওয়ার আগে গোয়েনকে একটি কার্ড দিয়ে যায়, বলে পাশে একটি রেস্টুরেন্ট আছে, তুমি খাবার সেখান থেকে অর্ডার করতে পারবে। গোয়েন বলে আমার কিছু হাতিয়ার লাগবে, কারণ এটা প্রায় জনশূন্য এলাকা। যদি নিজেকে নিরাপদ মনে না করি তাহলে যাতে ইউজ করতে পারি নিজের সেফটির জন্য। অনার তখন বলে আমি অনেক বছর ধরেই এখানে আছি, এমন কিছুই হয়নি। তারপরেও যদি তোমার ভয় লাগে তাহলে তুমি অবশ্যই পুলিশকে ফোন করতে পারো। গোয়েন বলে পুলিশ আসতে আসতে আধা ঘন্টা লাগবে, ততক্ষণ আমি আমার সেফটি কিভাবে করব? তখন অনার বলে ঠিক আছে, বাড়ির পিছনে একটি কোরাল আছে, যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি তা ব্যবহার করতে পারো। আসলে অনার মজা করে এসব বলছিল। তারপর কোনো এক কাজে অনার বের হয়ে যায়। তারপর গোয়েন রেজিস্টার খাতা চেক করে, তখন দেখতে পায় এই পুরো হোটেলে শুধু একজন লোকই আছে, যে কিনা রুম 6 এ আছে। গোয়েন সেখানে চলে যায় আর দরজায় নক করতে থাকে। এই রুমে অ্যালিস নামের মেয়ে থাকে। নক করার কারণে সে দরজা খোলে, কিন্তু পুরোটা না। গোয়েন বলে তোমার যদি কিছুর দরকার পড়ে তাহলে তুমি আমাকে জানাতে পারো। তখনই গোয়েনের চোখ মেয়েটির আঙুলের উপর পড়ে। আঙুলগুলো পুরো লাল হয়েছিল। গোয়েন এগুলোকে ব্লাড মনে করে। তখনই এলিস দরজা বন্ধ করে দেয়। তারপর গোয়েন চলে যায় হোটেল ক্লিন করতে। তখনই একটি কার দেখতে পায় যার স্পিড খুবই কম ছিল আর লাইট ছিল গোয়েনের দিকে। তখন গোয়েন বুঝতে পারে যে কেউ তাকে ফলো করছে, তাই সে রিসিপশনে চলে যায়। তারপর মাইন্ড চেঞ্জ করার জন্য সে খাবার অর্ডার দেয় রেস্টুরেন্টে, আর অর্ডার দেওয়ার পরে সে রিসিপশনে আসে। তখন দেখতে পায় রুম 13 থেকে তাকে কল করছে। গোয়েন চেক করে আর জানতে পারে এই রুমে কেউই নেই। তারপর সে কল উঠায় আর ওপাশ থেকে কেউ জোরে জোরে হাসছিল, যা শুনে গোয়েন খুব ভয় পেয়ে যায়। তারপর সে তার সেফটির জন্য একটি ছুরি হাতে নেয়। তারপর সাহস করে গোয়েন সেই রুমে চলে যায়, যেখানে কাউকেই দেখতে পায় না। তবে কিছুক্ষণ পর সে তার পিছনে একটি ছায়া অনুভব করে, যে তার কানের সামনে এসে বলে ইটস ফর ইউ। ভয় পেয়ে গোয়েন সেখান থেকে বের হয়ে যায়। বের হতেই সে সামনে অ্যালিসকে দেখতে পায়, যে রুম 6 এ থাকে। অ্যালিসের হাতে একটি হেয়ার ড্রায়ার। অ্যালিস বলে আমি চুল কালার করছিলাম আর আমার হেয়ার ড্রায়ারটা নষ্ট হয়ে গেছে, তোমার কি হেয়ার ড্রায়ার আছে? তখন গোয়েন তার সাথে ঘটে যাওয়া কিছুই অ্যালিসের সাথে শেয়ার করে না। গোয়েন বলে হ্যাঁ, মনে হয় সাপ্লাই রুমে আছে। তখন তারা দুইজন সাপ্লাই রুমে চলে যায়, কিন্তু দরজার সামনে পাথরটি লাগাতে ভুলে যায়, যে কারণে দরজাটি একা একাই লক হয়ে যায়। আর ততক্ষণ পর্যন্ত এটা খুলবে না যতক্ষণ পর্যন্ত না বাইরে থেকে কেউ খুলছে। এসবের জন্য অ্যালিস খুব রাগ হয়ে যায়, কারণ তার সেলফোনটাও তার রুমে রেখে এসেছে। কিছুক্ষণ পর লাইট চলে যায়, যে জন্য অ্যালিস খুব ভয় পেতে থাকে। তারপর একটি ছেলে আসে। গোয়েন যে খাবার অর্ডার দিয়েছিল মনে আছে? তোর ছেলেটা তাদেরকে অবস্থায় দেখে দরজা খুলে দেয় আর তারা বাইরে এসে খাবার খাওয়া শুরু করে। খেতে খেতে তারা গল্প করছিল। অ্যালিস বলে আমার মায়ের সাথে আমার ঝগড়া হয়েছে, যে জন্য আমি এখানে এসে পড়েছি। তখন গোয়েন বলে তোমার বাড়িতে ফিরে যাওয়া উচিত, তোমার মা হয়তোবা তোমার জন্য খুব টেনশন করছে। কিন্তু অ্যালিসের তাতে কিছুই যায় আসে না। গোয়েন ড্রিঙ্কস আনতে চলে যায় আর তখন সে সেই গাড়িটিকে আবার দেখে। গাড়িটা তার সামনেই ছিল। তখনই সে বুঝতে পারে কেউ তার ক্ষতি করতে চায়। তারপর সে তার রুমে চলে আসে। রুমে ঢুকতেই তার হাতে থাকা ড্রিঙ্কসের বোতলগুলো নিচে পড়ে যায় আর তা ভেঙে যায়।
অ্যালিস তাকে সাহায্য করার জন্য আসে, কিন্তু গোয়েন বিরক্ত হয়ে তাকে এখান থেকে তার রুমে চলে যেতে বলে। অ্যালিস তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর দুইজন কাপল আসে। তারা 1 ঘন্টার জন্য রুম চাচ্ছিল। তখন গোয়েন বলে, ঠিক আছে, আপনারা রুম তো পেয়ে যাবেন, তবে 24 ঘন্টার বিলই আপনাদের দিতে হবে। লোকটা গোয়েনকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমরা মাত্র 1 ঘন্টাই থাকবো, কিন্তু গোয়েন রাজি হয় না, যে কারণে লোকটা তার মুখের উপরে টাকা উড়িয়ে রুমে চলে যায়। গোয়েন কাপলদের রুমে উকি মারে, আর ভিতরে থাকা মহিলাটির সন্দেহ হয় যে কেউ তাদের দেখছে। মহিলাটি তাড়াতাড়ি এসে দরজা খুলে, কিন্তু তার আগেই গোয়েন তাদের গাড়ির পিছনে লুকিয়ে পড়ে, যে কারণে মহিলাটা গোয়েনকে দেখতে পায় না। তারপর গোয়েন চলে যায় পুলের সামনে। সে দেখে পুলের ভিতরে থাকা গর্ত, যেটার ভিতরে পানি আছে, তা নাড়াচাড়া করছে। মনে হচ্ছে সেখানে কেউ আছে। তখনই পুলের রিলিং ধরতে সে ভেঙে পড়ে যায় নিচে। তখনই সেই গর্ত থেকে একটি ছায়া বের হয়, যা দেখে গোয়েন ভয়ে চিৎকার করতে থাকে। আর সেখানে অ্যালিস এসে পড়ে, আর সে তাকে উপরে উঠায়। তারপর অ্যালিস গোয়েনকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু গোয়েন তাকে কিছুই বলে না, কারণ সে মনে করে একথা অ্যালিসকে বললে অ্যালিস তাকে পাগল মনে করবে, আর সে চায় না কেউ তাকে পাগল মনে করুক। কিন্তু অ্যালিস বুঝে যে গোয়েন কিছু একটা দেখেছে। তখন অ্যালিস বলে, আমি জানি এই জায়গাটা হন্টেড, আর তুমি কিছু একটা দেখেছো। এসব শুনে গোয়েন খুব রাগ হয়, কারণ অনার বলেছিল এখানে কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পর দেখতে পায় কাপলরা যারা 1 ঘন্টার জন্য রুম নিয়েছিল তারা চলে যাচ্ছে। গোয়েন অ্যালিসকে বলে, কেউ আমাকে ফলো করছে। তখন অ্যালিস বলে, কেউ তোমাকে কেন ফলো করবে? তারপর অ্যালিস তার কাহিনী শুরু করে। সে বলে, আমাদের ঘরে একবার এক রিটায়ার আর্মি অফিসার ঢুকে পড়ে, যে আমার মা এবং আমার বোনকে মেরে ফেলে, আর আমি সেখান থেকে কোনো রকম বেঁচে আসি। কিছুদিন পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তার নাম ছিল গোল্ডেন। সে মানসিক সমস্যায় ভুগছিল। তাকে পাগলখানায় পাঠিয়ে দেয়, কিন্তু 2 দিন আগে সে সেখান থেকে পালিয়েছে। আর আমার মনে হচ্ছে সে আমাকেই খুঁজছে মেরে ফেলার জন্য। আর যে কার্ডটা দেখছি মনে হচ্ছে সেটার ভিতরে ওই আছে। তারপর সে একটি নেকলেস দেখায় আর বলে, এটি আমার মায়ের নেকলেস। আমার মাকে যখন মেরে ফেলা হয় তখন এটি হারিয়ে গিয়েছিল, কিন্তু 2 দিন আগে এটি আমার মেল বক্সে পেয়েছি। আর মনে হচ্ছে গোল্ডেন পালিয়ে এসে আমাকেই মেল করেছে। এখন সে তার আধুরা কাজ পুরো করতে চায়, মানে আমাকে শেষ করা। এই চিন্তায় আমি 2 রাত ধরে ঘুমাতে পারছি না। তখন অ্যালিস বলে, তোমার তো এসব পুলিশকে জানানো দরকার। গোয়েন বলে, হ্যাঁ, ভেবে দেখছি। তখন অ্যালিস বলে, আমি এখান থেকে চলে যাব, আমার মায়ের কাছে যাওয়া দরকার। তুমি ঠিকই বলেছিলে, আমার মায়ের কাছে মাফ চাওয়া উচিত। আমি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাব। তখন গোয়েন বলে, ঠিক আছে, যা কিছুই হোক না কেন তুমি দরজা খুলবে না, যে কোনো সময় বিপদ হতে পারে। অ্যালিস বলে, ঠিক আছে। তারপর গোয়েন রিসেপশনে চলে যায়। সেখানে যেতেই সে সিসি ক্যামেরায় দেখতে পায় একটি ছায়া। গোয়েন সামনে পিছে শুধু সেই ছায়াটাকেই দেখতে পায়। সে বাইরে বের হয়ে আসে, কিন্তু কাউকে দেখতে পায় না। আর এই মোটেলের মালিকের উপর তার খুব রাগ হয়। অনারকে ফোন করে আর উল্টাপাল্টা অনেক কিছু বলে, আর বলে, তুমি আমাকে মিথ্যা বলেছিলে যে এখানে কিছুই নেই, আমি এখানে অনেক ছায়া দেখছি। তখন অনার বলে, আমি অনেক বছর ধরেই এখানে আছি, আমি এমন কিছুই দেখিনি। অনার অনেকভাবেই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গোয়েন বলে, আমি আর 1 মিনিটও এখানে থাকতে চাই না। তখন অনার বলে, ঠিক আছে, আমি যত দ্রুত সম্ভব আসছি। গোয়েন এসব শুনে ফোন রেখে দেয়, আর পিছনে ঘুরতেই রিসেপশনে একটি আজব লোককে দেখতে পায়, যে কিনা খুব রাগ হয়ে গোয়েনকে দেখছিল। গোয়েনের মনে হচ্ছিল এই লোকটা ওয়েলটেন, যে তার মা আর বোনকে মেরে ফেলেছিল। ওয়েলটেন অনেক আজব আজব প্রশ্ন করতে থাকে গোয়েনকে। তারপর বলে, আমার একটি রুম লাগবে। গোয়েন কিছুই বুঝছিল না, তবে সে পুরোপুরি মনে করছিল যে এই লোকটাকে সে আগেও দেখেছে, আর এটাই ওয়েলটেন। গোয়েন লোকটিকে একটি রুম দিয়ে দেয়, রুম নাম্বার 8। তারপর লোকটিকে নিয়ে গোয়েন সেই রুমে চলে যায়, আর লোকটা রুমে ঢুকতেই গোয়েন তাকে ছুরি দিয়ে আঘাত করে। লোকটা আহত হয়। লোকটা বলে, আমি তোমার ডক্টর, গত 15 বছর ধরে আমি তোমার চিকিৎসা করছি, কিন্তু 2 দিন আগে তুমি হসপিটাল থেকে পালিয়েছো। কিন্তু গোয়েন লোকটার কথা বিশ্বাস করে না, আর সে লোকটাকে মেরে ফেলে। গোয়েনের ব্যবহার চেঞ্জ হয়ে গেছে। আর ওইদিকে এই ডক্টরের সাথে 2 জন লোক এসেছিল, তারাও ভিতরে চলে আসে আর এই অবস্থা দেখে, কিন্তু গোয়েন তাদেরও মেরে ফেলে। তারপর অ্যালিস শব্দ শুনে বের হয়ে আসে, দেখে
গোয়েনের হাতে ছুরি, আর লোকগুলো মরে পড়ে আছে। অ্যালিস বুঝতে পারে এখানে ভয়ঙ্কর কিছু হচ্ছে, তাই সে তার জীবন বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করে, কিন্তু গোয়েন তাকেও মেরে ফেলে। তারপর মোটেল ওনার আসে, আর সে দেখে বুঝতে পারে কিছু গড়বড় হচ্ছে। সে পুলিশকে ফোন করবে বা কিছু বুঝে উঠবে তার আগেই গোয়েন তাকেও মেরে ফেলে। আসলে ওই লোকটা যাকে গোয়েন প্রথমেই মেরেছিল, ওই লোকটা সত্যিই বলেছিল সে গোয়েনের ডক্টর ছিল। তার মানসিক অবস্থা ভালো ছিল না। আসলে অনেক বছর আগে গোয়েনই তার মা আর বোনকে মেরে ফেলেছিল। তারপর তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করা হয়, আর সেখান থেকে সে 2 দিন আগেই ছাড়া পেয়েছে। ছাড়া পেয়ে সে বাড়িতে গিয়েছিল, আর সেখানে তার মায়ের এই নেকলেসটা পেয়েছে। আসলে গোয়েন নিজেই এই কাহিনীটা বানিয়ে নিয়েছিল যে একজন সাইকো তার মা আর বোনকে মেরে ফেলেছিল, আর সেই লোকটাকে মেন্টাল হসপিটালে ভর্তি করা হয়। তারপর লোকটা গোয়েনকেও মারতে চায়। তার মানে এটাই যে আসলে ওয়াল্টন নামের কোনো লোকই নেই, আসলে খুনগুলো গোয়েন নিজেই করেছিল। আর সে যে ছায়াগুলো দেখছিল আসলে এগুলো তার নিজেরই কর্মফল, কারণ সে তার মা আর বোনকে মেরে ফেলেছিল। এই জন্যই সে হ্যালুসিনেট করতে থাকে। তারপর অনেকটা সময় পরে সিন দেখানো হয় যেখানে গোয়েন এই মোটেলটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আর অনেকদিন পর একজন লোক আসে এখানে রুম নেওয়ার জন্য, আর এই লোকটাকে দেখে সে খুব খুশি হয়ে যায়, মনে হচ্ছে তার নেক্সট শিকার। তারপর এখানে এই মুভি এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, এমন ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেইন দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না।